বাইতুল্লাহ দেখে আপনার অনুভূতিটা কেমন হলো? উফ, আল্লাহ, মানে আল্লাহ যে অধমকে মানে সেখানে নিলেন, এই শুকরিয়া জীবনে মানে আল্লাহর কুদরতি পায় জনম ভর সিজদা করে থাকলেও আদায় করতে পারবো না। সেই অনুভূতিটা হলো যে আমরা যখন গেলাম মক্কা শরীফে প্রথম, আমাদের মুআল্লিম অফিসের সামনে আমাদের বাসটা মাগরিবের পরে এসে থামলো। তখন আমাদের মন শুধু আনচান করছে যে কাবা ঘরটা, বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে হারাম দেখব। তো আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকতা শেষ করতে করতে মুআল্লিম অফিস থেকে আমরা হোটেলে আমাদের সামানপত্র নিয়ে গেলাম। এরপরে এশার ওয়াক্ত হয়ে গেল, তো আর মন থামলো না, মানলো না যে একটু বিলম্ব করে। সবাই বলছে যে একটু যেহেতু জার্নি হয়েছে অনেক টায়ার্ড, তো একটু পরেই আমরা যাই। কিন্তু আমার মন তখন মানছিল না। আমি এশার নামাজে শরীক হয়ে গেলাম, আর তখন এহরাম বাঁধা ছিল। তো আল্লাহর মেহেরবানিতে তোয়াফ করার পরে যে হাজরা আসওয়াদ চুমা দিতে যায়, তো শুনেছি অনেক ভিড়, কিন্তু জীবনের প্রথম অভিজ্ঞতা হলো যে সেই ভিড়ের মধ্যে গিয়ে কিভাবে যেন দীর্ঘ সময় একেবারে চুম্বন করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এবং যখন চুম্বন করছি তো কেউ মনে করছিল যে একটা মহিলা বুঝি মাথা নুইয়ে আসে হাজরা আসওয়াদকে চুমো দিচ্ছে। তো পাকিস্তানি এক ভাই বলছিল, আম্মি জি উঠ যাও, আম্মি জি তুমি উঠ যাও। তা আমি তখন হেসে দিয়ে আমি উঠে গেছি, বলছি ইয়াল হো গিয়া। তো দেখে যে একজন পুরুষ, তো ওরাও হেসে দিয়েছিল। তো এই অনুভূতিটা আমাকে খুব জাগায় যে আল্লাহ কি কত নিয়ামত আমার কাছে অবারিত করে দিয়েছিলেন, যে প্রথম দর্শনেই প্রথম তোয়াফের পরেই আমি হাজরা আসওয়াদকে সরাসরি চুমা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। আল্লাহ যারা যাচ্ছেন সবাইকে এমন একটা সুযোগ করে দেন, আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করার তৌফিক দান করুন।